জমিনকে অর্ডার দিয়ে দেবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, জমিন, হে জমিন, বের করে দাও আমার বান্দাদের সমস্ত কুকর্ম অপকর্ম বের করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে দাঁড়াইয়া কত দম্ভ ভরে আমি চলেছি, এই জমিনের উপরে জিনা করেছি, এই জমিনের উপরে কত অপকর্ম করেছি, এই জমিন সব কিছু বের করে দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, করার সময় যখন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই জায়গায় চলে আসতেন, এমন ভাবে কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আর কান্না, চোখ দিয়ে পানি বের হইত, এই পরিমাণ পানি, এই পরিমাণ কান্না করত, এত পরিমাণ কান্না। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে অন্য অন্য সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইতেছিল। হযরতে ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, উমর, তুমি কেন এত কান্না করো? কারণটা কি? কিসের জন্য তুমি এত কান্না করো? এই পরিমাণ কান্না করার উদ্দেশ্য কি? কান্না কেন করো এত বেশি? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে কারিমার ভিতরে কি বলেছেন? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, এ আমার মুজরিমিন বান্দারা, আমার নাফরমান বান্দারা, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার নাফরমান বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। এই আয়াত যখন আমি উমর তিলাওয়াত করি, আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, এত পরিমাণ কান্না। আমি উমর মনে করি, আমি হাসরের ময়দানে আমি উমরকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওগো উমর, যাও যাও, তুমি তো তোমার জীবনের শুরু লগ্ন কত গুনাহ করেছো, যাও যাও যাও। আমি উমরকে যদি বলে, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমি উমর কি জবাব দিব? আমি উমর ওই দিন আমি কি করব আমি জানি না। আমি উমরকে যদি আল্লাহ বলেন, যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি আলাদা হয়ে যাও, এই জন্য আমি কান্না করি, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমাকে এইভাবে না বলেন। এ মুসলমান, খেয়াল করেন কথাগুলি, কে কোন ব্যক্তি কোন কারণে কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক জিনার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হয়তো উমর এমন একজন ব্যক্তি যিনি ফারুকে আজম। এ মুসলমান আল্লাহর বান্দা, যিনি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জিনার এই পরিমাণ আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসমানে তারা দেখা যায়, এত পরিমাণ তারা রয়েছে, কোন মানুষের সাধ্য নাই এই তারা গণনার। বলে হ্যাঁ, কোন মানুষ গণনা করে এই তারাগুলি শেষ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা
আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবীজি, ওই আসমানের তারাগুলি যেমন কোনো মানুষ গুনতে পারবে না, গুনতে পারবে না, আপনার সাহাবাদের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি, এমন কোন ব্যক্তি আসেনি যার নেকি কোন ফেরেশতার সাধ্য নাই গণনা করে শেষ করার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হা ও বিবি, আছে আছে, এমন ব্যক্তিও এই দুনিয়ার জমিনে আমার সাহাবাদের মধ্যে রয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন হয়তোবা আমার বাবার নাম বলবে, আবু বকরের নাম বলবে। আম্মাজান আয়েশা মনে মনে ভেবেছেন, আমার বাবা তো রসুলের সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে আপন। আল্লাহ আম্মাজান যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর উত্তর দিয়ে দিলেন, আমার সাহাবীদের মধ্যে হযরতে উমরের এই পরিমাণ নেকি রয়েছে, এই পরিমাণ নেকি রয়েছে যে সমস্ত সাহাবীরা যদি, সমস্ত ফেরেশতারা যদি উমরের নেকি গণনা করে তারপরেও নেকি গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ নেকি, এত পরিমাণ নেকি। এ মুসলমান আল্লাহর বান্দা, তিনি যখন মৃত্যুবরণ করে তেনাকে যেই ব্যক্তি গোসল করায়, গোসল করাইতে গিয়ে দেখে তেনার শরীরের ভেতরে চাবুকের দাগ রয়েছে, অসংখ্য চাবুকের দাগ। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তেনার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শরীরে এত দাগ কেন? কেউ মনে হয় তাকে আঘাত করেছে, কেউ মনে হয় তাকে চাবুকের আঘাত অথবা বেতের আঘাত করেছে, এই পরিমাণ আঘাত করেছে। তেনার সন্তানেরা ডাক দিয়ে বলে, না না না, কেউ তাকে আঘাত করে নাই, কেউ তাকে আঘাত করে নাই। বলে তার জীবনের একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে দেখো, ডায়েরিতে লেখা রয়েছে, লেখা রয়েছে। এ মুসলমান আল্লাহর বান্দা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় ওই জীবন ডায়েরির ভিতরে লেখা রয়েছে, তিনি যখন কোনো আমল কোনোদিন যদি ছুটে যাইতেন বা খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে, রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনোদিন যদি তেনারা আমলের কোনো ত্রুটি হইতেন বা কমতি হইতেন, তেনার ঘরের ভিতরে একটা ব্যাগ ছিল, একটা ব্যাগ ছিল, এই ব্যাগ দিয়ে নিজেই নিজেকে আঘাত করতেন আর বলতেন, ওমর কষ্ট সহ্য করো, তুমি আমল কমিয়া দিয়েছো। নিজেই নিজের শরীরের উপরে আঘাত করেছেন, সেই আঘাতের চিহ্ন। এ মুসলমান, কেমন ব্যক্তি ছিলেন যিনি আমল করতে না পারলে নিজের শরীরে নিজেই আঘাত করতেন, জেনার নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি ওমরকে যদি ডাক দিয়ে বলে, ওমর যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমি ওমরের তো তেমন কোনো আমল নাই। হে মুসলমান, পলুপাড়ার আল্লাহর বান্দারা, একবার নিজের সঙ্গে লাগা দেন, আমার জীবনে কতটুকু আমল আমি জানি। আমি গোপনে কত গুনাহ করেছি, গুনার হিসাব নিকাশ নাই। আমি আমার গুনার দিকে তাকাই, সবাই সবার নিজের গুনার দিকে একবার তাকান। জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। আমার গুনাহ এত পরিমাণ গুনাহ, আল্লাহ যদি দয়া করে আমার গুনাহগুলি যদি গোপন না রাখতেন, তাহলে দুনিয়ার মানুষ আমাকে দেখে থুতু নিক্ষেপ করত। এ মুসলমান, এই পরিমাণ গুনাহ আপনার আমার আমল নামাই, এত পরিমাণ গুনাহ। তারপরেও একটা দিনের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটা ফোঁটা মালিকের দরবারে বললাম না, মালিক, ওগো আল্লাহ, আমার
জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমারে মাফ করিয়া দাও, আমারে মাফ করিয়া দাও। গুনাহ করতে করতে আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমার কলবের উপরে এত পরিমাণ মরিচা পড়ে গিয়েছে, আমার চোখ দিয়ে কোনো প্রকার পানি আসে না, পানি আসে না। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে যেতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। আপনাকে আমাকে মালিকের সামনে দাঁড় হইতে হবে। মালিক হাসরের ময়দানে আপনার আমার বিচার করবেন, আপনার আমার বিচার। প্রত্যেকটা আল্লাহর বান্দার পেছনে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। কয়টি সাক্ষী? জোরে বলতে হবে, কয়টি? হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চারটি সাক্ষী উপস্থাপন করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি রবের সাক্ষীর কোনো প্রয়োজন ছিল না, আমি তো রব। আমি কোনো জাহান্নামী ব্যক্তিকে যদি জান্নাতে দেই, কেউ বাধা দিতে পারবে না। আবার কোনো জান্নাতি ব্যক্তিকে যদি আমি জাহান্নামে দেই, আমারে কেউ বাধা দিতে পারবে না। আমি রব, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ। তারপরেও আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। আল্লাহ বলেন, বান্দা, ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তুমি গুনার কাজ করেছো। তুমি মনে করেছো রাতের অন্ধকারে গুনাহ করেছো, ঘরের ভিতরে একা একা স্মার্টফোন টিপেছো। এ যুবক ভাইরা, যুবতী বোনেরা, ঘরের ভিতরে নিরিবিলি সবাই ঘুমায়, শুধুমাত্র তুমি মোবাইল ফোনে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ নাই, কেউ নাই, কেউ দেখতেছে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি রবের চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারবা না, ফাঁকি দিতে পারবা না। আমি রব, আমি রব তোমার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তাকায় আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শিকারী যেমন ভাবে শিকার ধরার জন্য ওই শিকারী বস্তুর দিকে তাকায় থাকে তীক্ষ্ণ নজর দিয়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তার চাইতেও হাজার হাজার গুণ তীক্ষ্ণ নজর দিয়ে তোমার দিকে তাকায় আছি। কোথায়, কোন অবস্থায় গুনাহ করতেছো, কোন অবস্থায় আছো, আমি রব তোমার শরীরের ভিতরে কত লোম আছে, কোন লোমটি পড়ে যায়, কোন লোমটি কোন অবস্থায় আকৃতি ধারণ করে, এটা হয়তো তুমি নিজেও বলতে পারবা না। কিন্তু আমি রব তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং লোমগুলি নড়াচড়া করে, আমি রবের কুদরতি চোখে ধরা পড়ে, আমি রবকে ফাঁকি দিতে পারবা না। মুসলমান আল্লাহর বান্দা, হাসরের ময়দানে এই জন্য মালিক আপনারে ডাক দিয়ে বলে, আমারে ডাক দিয়ে বলে, শোনো শোনো, এ আমার বান্দা বান্দিরা, শোনো, আমি রব তোমাদেরকে সাবধান করে দিলাম। আমি রব তোমাদেরকে বলি, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা চারটি করে সাক্ষী উপস্থাপন করব। এক নম্বর সাক্ষী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনকে অর্ডার দিয়ে দিবেন, জমিনকে অর্ডার দিয়ে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, জমিন, জমিন বের করে দাও, আমার বান্দাদের সমস্ত কুকর্ম অপকর্ম বের করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের উপরে দাঁড়াইয়া কত দম্ভ ভরে আমি চলেছি, এই জমিনের উপরে জিনা
গুনাহ করেছি, এই জমিনের উপরে কত অপকর্ম করেছি, এই জমিন সব কিছু বের করে দিবেন, সব কিছু বের করে দিবেন। জমিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তোমার গোলামি করতে বলেছো, আল্লাহ আমার বাক শক্তি বন্ধ করে দিয়েছিলা, তাই তো তোমার বান্দাকে আমি কিছু বলতেও পারি নাই, করতে পারি নাই। আল্লাহ এই পরিমাণ নাফরমানি করেছে, আল্লাহ আমার মনে চেয়েছে আমি জমিন তোমার নাফরমান বান্দাদেরকে গিলে ফেলে দেই, আমি জমিন ফেটে যাই, তোমার বান্দাদের আমার ভিতরে নিয়ে শায়েস্তা করি না। তুমি রব, তুমি বলেছো, তাই তো আমরা কিছুই বলি নাই। আল্লাহ আজকে আমার বাক শক্তি খুলে দিয়েছো, আর আমি ঠিক থাকতে পারতেছি না। তোমার বান্দা বান্দিরা এই পরিমাণ নাফরমানি করেছে, আমি জমিনের উপরে জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, মানুষকে আঘাত করেছে, জুলুম করেছে, ক্ষমতা পাওয়ার পরে ন্যায়কে অন্যায় বানাইছে, অন্যায়কে ন্যায় বানায় দিয়েছে মালিক। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ মানি না, মানি না। এই জমিন তো দুনিয়ার ভেতরে কোনোদিন আমাদেরকে বলে নাই। অসহায় হয়ে আল্লাহর বান্দারা ওই দিন হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই জমিনের উপরে কত আঘাত করেছি, কত খনন করেছি, কত কিছু করেছি, জমিন তো আমাদের ব্যাপারে কোনো কিছু বলে নাই, জমিন তো আমাদেরকে সাবধান করে নাই, জমিন ওই দিন কথা বলে নাই, আজকে কেন কথা বলে? এ মুসলমান আল্লাহর বান্দা, এই 2 দিনের দুনিয়ায় বাহাদুরি করো, বাহাদুরি করার কিছু নাই। তুমি তাকাও তোমার পূর্বপুরুষের দিকে, কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, কত বড় পাওয়ার। ওই যে হাসপাতালের বেডে শুয়ে আছেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই রাষ্ট্র চালাইছে, জিনার কথায় সমস্ত প্রশাসন চলেছে, এ মুসলমান হাসপাতালের বেডে শুয়ে আছে, আজকে কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। হাসপাতালের বেডে কখন জানি মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, অথচ এত পাওয়ার ছিল যার কথায় সেনাবাহিনী, প্রশাসন, গোটা বাংলাদেশের সবাই চলতো, সবাই শুনতো। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন ভাবে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম,